এই বিশ্বে যবে থেকে ঈশ্বর তত্ত্ব এসেছে তবে থেকেই নাস্তিকতাও শুরু হয়েছে, এটা ধরে নেওয়াই চলে। এখন প্রশ্ন হলো, ঈশ্বর বলতে আমরা কি বুঝি? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব বিভিন্ন ধর্মে, বলা ভালো বিভিন্ন রিলিজিয়ানে, ঈশ্বর তত্ত্বের বা ঈশ্বরের প্রকারভেদ আছে। তবু সাধারণভাবে আমরা ধরে নিই ঈশ্বর হলো একটি সচেতন সত্তা, যা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে এবং মানুষের জন্ম, মৃত্যু এবং জীবন যে শৈলী, জীবনধারা, তাকেও নিয়ন্ত্রণ করে। অনেক রিলিজিয়ান আছে যেখানে এই ঈশ্বর একাই সব কিছু। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তিনি মানুষ সৃষ্টি করেন, মানুষের জন্ম দেন, মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রিত করেন এবং মানুষের চিন্তাকেও নিয়ন্ত্রিত করেন। মানুষ ভালো কাজ করবে না খারাপ কাজ করবে সেগুলোও নিয়ন্ত্রণ করেন। তারপরে মৃত্যু হলে তার অন্তিম সংস্কার কি করে হবে সেটাও তিনি নিয়ন্ত্রণ করেন। মৃত্যুর পর সেই দেহ থেকে বেরোনো ওই তথাকথিত আত্মা বা তার যে শক্তি, তার কোথায় স্থান হবে, ভালো জায়গায় স্থান হবে না খারাপ জায়গায় স্থান হবে, সেগুলো তিনি নির্ণয় করেন। সেটা কিসের ওপর নির্ণয় করেন না সে জীবনে কতটা ভালো কাজ করেছে, কতটা খারাপ কাজ করেছে, এই সব বিষয়গুলো তিনি নোটিং রাখেন, একটা হিসেবপত্র রাখেন, তারপর সেই অনুযায়ী ব্যবস্থা করেন। আবার এক্ষেত্রে বলা হয়ে থাকে যে তাদের যে চিন্তা ভাবনা, অর্থাৎ তারা ভালো করবে না খারাপ করবে, সেটাও তিনি নিয়ন্ত্রণ করেন। আবার দেখা যায় অনেক রিলিজিয়ানে বলা হয়ে থাকে যে সেই রিলিজিয়ানের প্রতি বা সেই ঈশ্বরের প্রতি যদি কারুর সামান্যতম আস্থা থাকে, সে যতই খারাপ কাজ করুক না কেন, তাকে শ্রেষ্ঠ হতে, শ্রেষ্ঠতর বা শ্রেষ্ঠতম স্থানটি দান করা হয়ে থাকে। এক্ষেত্রে বলা যেতে পারে এই ঈশ্বর হচ্ছে একেবারে একনায়কতন্ত্র ঈশ্বর, তিনি একেবারে ডিক্টেটর। আবার অনেক রিলিজিয়ানে দেখা যায় নানান ঈশ্বর আছেন, বহুবিধ ঈশ্বর আছেন, ঈশ্বরী আছেন, অনেক কিছু আছেন এবং তারা অনেকটা ওই মন্ত্রিসভার মতন করে, মন্ত্রিসভার স্টাইলে কাজ করেন। তাদের বিভিন্ন মন্ত্রক আছে, কেউ কেউ অর্থমন্ত্রক দেখেন, কেউ ওই শিক্ষা মন্ত্রক দেখেন, কেউ বা প্রতিরক্ষা মন্ত্রক দেখেন। মোট কথা তারা সম্মিলিতভাবে যৌথ দায়িত্ব নিয়ে বা কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে এই মহাবিশ্বকে পরিচালনা করেন। এখন ঈশ্বর তত্ত্ব বা ঈশ্বর যাই হোক না কেন, নাস্তিকেরা কোনো ঈশ্বর তত্ত্ব বা ঈশ্বরকেই বিশ্বাস করেন না। তার চেয়েও বড় কথা, যুগে যুগে কালে কালে দেখা গেছে যে আস্তিকরা, মানে যারা ঈশ্বরে বিশ্বাস করেন, তারা ওই নাস্তিকদের ওপর শারীরিক নিগ্রহ করেছেন, নাস্তিকদের শারীরিক নিগ্রহ করেছেন, শারীরিক অত্যাচার করেছেন এবং তাদেরকে হত্যা পর্যন্ত করেছেন। অন্যদিকে নাস্তিকরা আস্তিকদের ওপর কখনোই শারীরিক নির্যাতন করেননি, তারা তাদের মানসিকতাটাকে আক্রমণ করেছেন, কিন্তু কখনোই শারীরিক দিক থেকে তাদেরকে নিগ্রহ করা, হেনস্থা করা, এই কাজ কখনোই তারা করেননি। তাহলে নাস্তিকরা কখন ভয়ঙ্কর, কিভাবে ভয়ঙ্কর, সেইটা নিয়েই আলোচনা। আসল কথা হলো, যে কোনো স্থানেই হোক না কেন, যে কোনো কালেই হোক না কেন, যে কোনো সমাজেই হোক না কেন, ওই নাস্তিকরা সবসময় ঈশ্বর তত্ত্বের বিরোধী পক্ষ। অর্থাৎ নাস্তিকদের জন্যে
সবসময় ঈশ্বরের আসন টলমল হয় বা টলমল হওয়ার সম্ভাবনা থাকে। এখানে লক্ষণীয়, যুগে যুগে কালে কালে যে সমস্ত রিলিজিয়ান দর্শন ভিত্তিক, সেখানে কিন্তু আস্তিকরা নাস্তিকদের নিয়ে তত বেশি মাথা ঘামান না বা তত জুড়ে বিরোধিতা করেন না। বরং বহু সময় দেখা যায় নাস্তিকরা যদি যথেষ্ট পণ্ডিত হন, তারা সমাজে সমাদৃত হন, তাদের কথা লোকের কাছে গ্রহণযোগ্য হয়, এমনকি শাসকও তাদের কাছে আসেন নানা উপদেশ নেবার জন্য। এক্ষেত্রে ওই সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী পক্ষের যেমন একটা বাক স্বাধীনতা থাকে, এক্ষেত্রে নাস্তিকদেরও অনেকটাই বাক স্বাধীনতা থাকে। এখানে কোনো কোনো সময় আবার আংশিক নাস্তিকতাও চলে, সেটা নিয়ে না হয় আমি পরে কোনো সময় আলোচনা করব। পক্ষান্তরে যেখানে ঈশ্বরের একনায়কতন্ত্র চলে, একনায়কতন্ত্র অর্থাৎ ডিক্টেটরশিপ চলে, সেখানে দেখা যায় রিলিজিয়ানগুলো উপাসনা কেন্দ্রিক সমাজ ব্যবস্থা। এই সমস্ত জায়গায় নাস্তিকতা নৈব নৈবচ, নাস্তিকতা এখানে চলে না। আগেই বলেছি, নাস্তিকরা ঈশ্বর তত্ত্বে বিরোধী পক্ষের মতন। আমরা যদি একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা দেখি, যেমন আগেকার রাজারাজেরাদের ছিল বা পরবর্তীকালে কমিউনিস্টদের ছিল, পুরো ডিক্টেটরশিপ শাসন ব্যবস্থা, সেখানে বিরোধী পক্ষকে নির্মমভাবে হত্যা করা হতো। কেউ বিরোধিতা করলেই নির্মমভাবে হত্যা করা হতো। ঠিক একইভাবে যেখানে একনায়কতন্ত্র ঈশ্বরীয় শাসন চলে, সেখানেও বিরোধীদের নির্মমভাবে, মানে নাস্তিকদের নির্মমভাবেই হত্যা করার বিধান। এর কারণটা হলো এই যে এই রিলিজিয়ানগুলো, ওই যে বললাম উপাসনা কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, এখানে যদি সেই উপাস্যের অস্তিত্ব অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব বিলীন হয়ে যায়, না থাকে, তাহলে পুরো রিলিজিয়ানটাই বিলুপ্ত হয়ে যাবে। সেই কারণে এই সমস্ত রিলিজিয়ান ব্যবসায়ীদের কাছে, এই সমস্ত রিলিজিয়ান ব্যবসায়ীদের কাছে নাস্তিকরা ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। এবং সেই কারণেই এই সমস্ত রিলিজিয়ানে নাস্তিকদের মূল থেকে নির্মূল করে দেওয়াই থাকে ওই সমস্ত রিলিজিয়ান ব্যবসায়ীদের লক্ষ্য। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।